ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আমরা দেখছি ভগবত গীতার সপ্তম অধ্যায়। আজকে আমরা দেখব 18 নম্বর শ্লোক। একটু আগেই 17 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চার প্রকারের যে মানুষ ভগবানের কাছে যায়, তাতে আর্ত যে কষ্ট পাচ্ছে, অর্থার্থী যে কিছু চায়, আর জিজ্ঞাসু যে জানতে চায় পরম তত্ত্ব বা পরম সত্যটা কি নিজের সম্বন্ধে, প্রপঞ্চের জগতের সম্বন্ধে, আর শেষে জ্ঞানী। জ্ঞানী জেনে গেছে, তার দৃঢ় বিশ্বাস, তার দৃঢ় ধারণা, শুধু বিশ্বাস নয়, অবশ্য শুধু বিশ্বাস বলাটা ভুল, কিন্তু তার ধারণা হয়ে গেছে, যে নিশ্চিত ধারণা হয়ে গেছে যে ঈশ্বরই সত্য আর বাকি সব অনিত্য। তো সে সবসময় নিত্যযুক্ত হ্যাঁ, সব সময় সেই একই জিনিস চিন্তা করছে, ভগবানের কথা ভাবছে। ঠাকুর চিড়িয়াখানায় যাচ্ছেন, সিংহকে দেখছেন, তার মনে পড়ে গেল সিংহ বাহিনী। এই ধরনের অবস্থা। এক ভক্তি হি, আর সেই এক ভগবানকেই ভালোবাসে। আবার তার একনিষ্ঠ ভক্তি। অনেক সময় আমি দেখি আমাদের মঠ মিশনের যারা ভক্ত, তাদের বাড়িতে গেলে অনেক দেবীর ছবি থাকে। খারাপ না, সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস সব দেবদেবীর স্বরূপ। তা বলে যত দেবদেবী আছে তার ছবি রাখার কোনো মানে হয়? তারপরে ওখানে কত কোণাতে কোথায় তো কোণায় খুঁজতে হবে কোথায় সেই ঠাকুর কোথায় হারিয়ে গেলেন, কোথাও একটা কোণায় থাকে। তো এই এক ভক্তি, একনিষ্ঠ হয়ে ভগবানের সাধন করা, যে কোনো ইষ্ট হতে পারে, কিন্তু সেই ইষ্টটাকে ধরে, যে ইষ্ট দেব দেবী তাকে ধরে এগিয়ে যেতে হয়। ভগবান শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে একটা জায়গায় জলের জন্য খুঁড়লো, পেল না, ছেড়ে দিল, আর একটা জায়গায় খুঁড়লো, ওরকম অনেক জায়গায় গাড্ডা করে দিয়েছে, কিন্তু গর্ত করে দিয়েছে, কিন্তু জল পেল না। তো একটা জায়গায় যদি ধৈর্য ধরে সে খুঁড়তে থাকে, গর্ত করতে থাকে, তাহলে গভীরে গেলে জল পাবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এক ভক্তি হি বিশিষ্যতে, যে জ্ঞানী সে তার একনিষ্ঠ ভক্তি, আর সে ওই পরম তত্ত্বকেই মানে, সে জগৎকে মানে না। বাইবেলে একটা কথা আছে, ম্যান ক্যানট ওয়ার্শিপ গড অ্যান্ড ম্যামন। ম্যামন বলতে শয়তান। আমাদের সনাতন ধর্মের শয়তানের কোনো ধারণা নেই, শয়তান বলে কিছু নেই। তো ভগবানই সব কিছু, কিন্তু একসঙ্গে ভগবান আর ঈশ্বর আর জগৎকে আমরা, ঈশ্বর আর জগতের আরাধনা একসঙ্গে করতে পারবো না। একটা ইন্দ্রিয়গুলোকে টানে আর ঈশ্বর ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করে দেয়। তো এই দুটো জিনিস আলাদা, পরস্পর তাদের মধ্যে বিরোধ রয়েছে। তো ওইটাকে একসঙ্গে আমরা নিতে পারবো না, কিন্তু আমরা তাই করি।
আমাদের যে আমাদের উদ্দেশ্যটা হলো যে আমি যেন এমন কিছু করতে পারি যাতে আমার ইন্দ্রিয় ভোগও হয়, তারপরে আমার একটু আধ্যাত্মিক একটু মানে হয়, একটু বয়স টয়স হলে এই একটা ইচ্ছা থাকে যে একটু আধ্যাত্মিক খেলবো। তো ওই আধ্যাত্মিক জীবনটা আমার জন্য হয়ে গেল। বলতে পারবো যে অমুক কোর্স করেছি, অমুক এটা পড়েছি, ওটা করেছি। জীবনে যদিও তার কোনো প্রকাশ পাবো না, কিন্তু এটা করতে পারবো। ওই জন্য এই অসুবিধা থাকে। তো ওইটা স্বামীজির বাণী ও রচনাতে বা ঠাকুরের কথামৃতে, মায়ের কথাগুলোতে আমরা বারবার এটাই পাই যে শুধু এক ভগবানকে ধরে রাখতে হবে, সেইটাই। আর যেহেতু জ্ঞানী সেটা করে, কেন সে জানে। এখানে মর্ম হচ্ছে জানা। কি জানা? আসল ব্যাপারটাকে জানা। আমাদের অসুবিধা হচ্ছে আমরা সেটাই জানি না। যে কোনো দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো যেটা সত্য সেটাকে জানা, সত্যকে জানা। তো ওই সত্য আমরা যদি জানি, তাহলে সেই জিনিস থেকে আমরা মানে ওই যে জিনিস, সেই জিনিসের সত্য আমরা যদি জানি, তাহলে ওই জিনিস থেকে আমরা কষ্ট পাবো না। ন্যায় দর্শন এটাই বলে। ওই জন্য প্রত্যেকটা জিনিস, যে বাহ্য বস্তু এবং নিজের মন ইত্যাদি, তার প্রকৃত স্বরূপটাকে জানতে হবে। তো সেই প্রকৃত স্বরূপটাকে জানলে কি হবে? সেই জিনিস থেকে আমি দুঃখ পাবো না। তো এই জগৎটা অনিত্য আমি যদি জানি, এটাই ওর প্রকৃত স্বরূপ, অনিত্য, তাহলে জগৎ থেকে আমি দুঃখ পাবো না। জানি মানে আপনারা সবাই জানেন, আপনাদের প্রচুর পড়াশোনা, অনেক কিছু জানেন, অনেক ভালো চাকরিও করেছেন বা ব্যবসা করেছেন বা করছেন, অনেক ভালো আয় হচ্ছে, জানেন তো বটে, কিন্তু উপলব্ধি করেছেন কি? উপলব্ধি করেছেন কি? আপনার আচরণ বা ব্যবহার সেই অনুরূপ হচ্ছে কি যে এই জগৎ অনিত্য। আমরা যদি একদিন 24 ঘন্টা, ধরুন 6 ঘন্টা বা 8 ঘন্টা আপনি ঘুমোলেন, বাকি যেটা বাঁচলো 16 ঘন্টা, আপনি যদি খুবই সূক্ষ্মভাবে ওটাকে যদি ওর নিরীক্ষণ করেন, তাহলে দেখবেন যে আমরা কিন্তু কখনো ভাবছি না জগৎ অনিত্য। জগতের যে জিনিসগুলো আছে, ইন্দ্রিয় বস্তু আছে, ইন্দ্রিয় রয়েছে, আমাদের জগতের মধ্যে যত ধরনের আসক্তি রয়েছে, সেগুলোকেই আমরা ধরে আছি। আমরা কোথায় ভাবছি জগৎ অনিত্য? আমরা ভাবছি না। সবসময় আমাদের অসুবিধা কি? তো আজকেই তো একজন আমার কাছে এলো, বলছে আমার ছেলে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তো এখন সে চলে যাবে পড়তে, তো আমার মনে হয় না ওটা ভালো। মানে? তা বললাম মানে? তো বলছে না, ও যেন বাইরের জন্য না পড়তে যায়, ওইসব আইআইটি ওটা ভালো না, একটা সাধারণ কলেজে পড়ে। মানে কেন? না, ও আমার সঙ্গে থাকবে। তো বললাম বাহ, এটা তো ভালো, দারুণ মা তো তুমি, যে তোমার ছেলে উচ্ছন্নে যাক কিন্তু আমার সঙ্গে আছে। বাহ। আমি বললাম বাহ। তা আমি ওকে বললাম যে দেখো, ছেলে যখন বিয়ে হবে না, খবরদার একসঙ্গে থাকবে না, নাহলে ওই যে আসবে বৌমা, তার জীবনটা কি যে হবে। বললাম একসঙ্গে খবরদার থাকবে না। বলছে আমি বুঝতে পারছি এটা আমার ভুল ধারণা। ভুল ধারণা হচ্ছে মানে? তুমি কি ধরনের মা? নিজের ছেলেকে চাইছো যে, মানে বলছে সাধারণ পড়লেই হলো। সাধারণ পড়ে কি হবে? এত আইআইটি পড়েই লোকেরা চাকরি পাচ্ছে না। আর ছেলে খুবই মানে তার প্রতিভা, ওর মা এরকম বলছে। তো আমি বললাম কেন? তো আমি বললাম তুমি যাই করো না কেন, যখন বিয়ে করবে আর ওকে একটু প্রেম টেম করতে, তো আমি এটা বললাম ওকে, ওর পিছনে পিছনে লাঠি নিয়ে ঘুরবে, হ্যাঁ, ও বেচারির কোনো জীবনই হবে না। হ্যাঁ, তো আমি ওকে বলে দিয়েছি তুমি যা, তোমার প্রশ্ন কিছু থাকলেই তুমি মহারাজকে জিজ্ঞেস করবে। আমি বললাম এটা কি মুশকিল?
আরে ও যাকে জিজ্ঞেস করতে চাইছে তাকে জিজ্ঞেস করবে। তোমার মনে হচ্ছে আমি বুদ্ধিমান, সেটা তোমার ভুল ধারণা, যদিও তোমার মনে হচ্ছে, কিন্তু ওরও তো ওটা মনে হওয়া দরকার। ও কেন জিজ্ঞেস করবে? কালকে কোনো গাড়ি কিনবে, বাড়ি কিনবে, আমাকে কেন জিজ্ঞেস করবে? যারা ওইটাতে, যারা দক্ষ, যারা সেই ব্যাপারে কাজ করেন তাদের জিজ্ঞেস করবে। আমাকে আবার কি জিজ্ঞেস করবে? আমি তো কিছু জানি না। তো আমি ওকে ভালো করে বকলাম। তো বলছে না, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমার মনে খুব মনে করে যে ওই ছেলে চলে গেলে কি হবে, মানে ওর তো ভালোই হবে, তুমি একটু শান্ত থাকো। তো এই আসক্ত, এত মানে এত কিছু লেকচার শুনছে, এত শাস্ত্র পড়ছে, ক্লাস করছে, দীক্ষা পেয়েছে, মন্ত্র জপ করছে, এইসব করার পরে এই অবস্থা। তাহলে ভাবুন যার এইগুলো কিছুই নেই তার অবস্থা কিরকম হবে। তো যাই হোক, আসক্তি তো যাচ্ছে না। এই যে গীতাটা পড়ছি, মহারাজ পড়াচ্ছেন, কত এখানে যারাই আছেন, এই যে এখন দেখছি 74 জন এটা শুনছেন, আর হয়তো কোনো কোনো জায়গায় একাধিক লোক বসে আছে, তো মানে প্রায় ধরুন 100 জন শুনছেন, একটা মোটামুটি রাউন্ড অফ করে দিলাম, 100 জন শুনছে, ঠিক আছে। এই যে 100 জন এই কথাটা শুনছে, আমার এই কথাটা শুনছে, তারা নিয়মিত ক্লাস করেন, তারা অমুক মহারাজের ক্লাস করেন, অমুক মহারাজের ক্লাস করেন, সব সময় তো ক্লাস করে যাচ্ছে, তারপরে বইটাও পড়ছে। নাহলে আমাদের বই বিক্রি হচ্ছে কি করে? এসব বিক্রি হচ্ছে ভালোই, কিনুন, কিন্তু পড়বেনও, কিন্তু কিনবেন অবশ্যই। যাই হোক, তো এই বিক্রি হচ্ছে, তো সবাই এটা পড়ছে, করছে, কিন্তু আসক্তি তো যাচ্ছে না। এত কিছু শোনার পরেও কিন্তু সেই কাউকে একটু কিছু বলে দিলে, ওহো মহারাজ আমাকে এটা বলে দিলেন, বাস তার 3 দিন ঘুম চলে গেল। কেন? বা মহারাজ না বললে ও স্বামী বলে দিল, স্ত্রী বলে দিল, ছেলে বলে দিল, মেয়ে বলে দিল, বাস তুমুল ঝগড়া। মহাভারত পার্ট 2 না, ওর ক্ষেত্রে সবারই পার্ট কতগুলো চলছে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো এই যে এটা এখানে আসক্তি হলো, তো আসক্তি কেন? ভগবত গীতাতে বলছে অনাসক্ত থাকতে হবে, স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, মা বলছেন, সব শাস্ত্রই বলছে। তাহলে আসক্তি কেন? না, ওইটা ছাড়া যাচ্ছে না, ওই মায়াটা ছাড়া যাচ্ছে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানীকে খুব ভালোবাসেন। কেন? ও ছাড়তে পেরেছে। ওই একজন ঠাকুর বলছেন না, মা দেখছেন যখনই কোনো ঘুড়িটা কেটে যাচ্ছে বলছে হাততালি দিচ্ছে, বলে বাহ বাঁচলো। কিন্তু একজন ভক্ত, খুব বয়স্ক ভক্ত, তিনি বারবার বলেন, কিন্তু মহারাজ ধরেছেও তো বেঁধে রেখেছেও তো মাই। আমরা বললাম এটা ভালো, এটা আপনারা একটা ভালো অজুহাত পেয়েছেন, আপনি নিজে কিছু করবেন না, মাই বেঁধে রেখেছে। তাহলে মা যদি বেঁধে রাখেন, তাহলে এই যে আপনি শুনছেন ক্লাস, এটাও তো মায়ের জন্যই হচ্ছে। তো এটা মগজে যাচ্ছে না কেন? মগজে গেলে ওইটা মাথায় যাচ্ছে, ঠিক আছে, মগজে যাচ্ছে, মনে যাচ্ছে না কেন, বসছে না কেন? ওইটা হচ্ছে প্রশ্ন। ওই জন্য বলছে জ্ঞানীনঃ অত্যর্থম প্রিয়ঃ, যে জ্ঞানী সে একেবারে মানে অনেক বেশি আমার ভাল লাগে, জ্ঞানীকে অনেক বেশি ভাল লাগে। তো তারপরে ওইটা বলার পরে 18 নম্বর শ্লোকে আসছেন, উদারাহ সর্ব এবৈতে জ্ঞানী তু আত্মৈব মে মতম আস্থিতঃ সহি যুক্তাত্মা মামেব অনুত্তমাম গতিম এতে। মানে এই যে 4 জন কে, আর্তঃ অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী, 4 প্রকারের মানুষ যারা ভগবানের কাছে আসে। আর অন্য একটা আছে যারা আসেই না। তো যারা আসে তাদের মধ্যে আবার 4টে বর্গ রয়েছে। তো তার মধ্যে সর্বে এব, তারা সবাই কিন্তু উদারাহা। উদারাহা সাধারণত এই উদার কথাটা আমরা ব্যবহার করি যার হৃদয়টা বড়, যে খুব করুণা যার আছে, যে সবাইকে খুব দান দেয় ইত্যাদি। এখানে উদারাহা অর্থাৎ যার মনটা উচ্চ চিন্তা, যার ঊর্ধ্বগামী মন, যার উদারাহা। কিন্তু বলছে এই যে 3 জন বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে 4 প্রকারের মানুষ সবাই কিন্তু খুব ভালো, খুব ভালো, কিন্তু জ্ঞানী আত্মা এব মে মতম, কিন্তু জ্ঞানী যে
তাকে আমি মনে করি আমারই স্বরূপ, ভগবান বলছেন। জ্ঞানীকে আমি মনে করি আমারই স্বরূপ। কেন? উপনিষদে বলছে আপনি যেটা ভাববেন সেটাই হয়ে যাবেন। ঠাকুর বলছেন তুমি নিজেকে পাপী পাপী ভাবো, পাপী হয়ে যাবে। তো জ্ঞানী ভাবছে আহম ব্রহ্মাস্মি, আমি ভগবানের সন্তান। জ্ঞানী বলতে এখানে কিন্তু জ্ঞান যোগের যারা সাধন করছে তাদের কথা বলা হচ্ছে না। এখানে জ্ঞানী মানে যে বুঝে গেছে ভগবানকে। সে ভক্ত হতে পারে, রাজযোগ হতে পারে, কর্মযোগ, যে কোনো যোগ দিয়ে যে ভগবানকে উপলব্ধি করেছে। সে যে ভগবানকে উপলব্ধি করছে সে সবসময় ভাবছে, ভগবানের কথা ভাবছে সবসময়। ওই জন্য সে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সে আমি, আমারই স্বরূপ সে। আত্মা এব, এব মানে নিশ্চয়ই আমি। আত্মা বলতে এখানে আমি, মে মতম, মে মানে মাই, আমার। দেখুন সংস্কৃতে মে, ইংরেজিতে কি হলো? মাই। ঠিক আছে, এবারে যদি কেউ বলে মে, মাইটা ইংরেজিতে, মাইটা সংস্কৃত থেকে আসেনি, এটা বিশ্বাস করা যাচ্ছে? যদি কেউ সংস্কৃত পড়ে, ধরুন একজন ইংরেজ সংস্কৃত পড়ছে, সে মে লিখতে গিয়ে মাই লিখে দিল। মে কি করে ইংরেজিতে লিখবে? মাই লিখে দিল, ওইটাই করে দিল মাই। তো একটা কাজ চলছে যেখানে আমরা সংস্কৃত থেকে ইংরেজিতে কত শব্দ এসছে সেটা আমরা খুঁজে বার করছি। ওটাও আমি যখন শুরু করেছিলাম ভাবলাম ছোট হবে, এখন দেখছি ওটা বিশাল বড় একটা অভিধান সৃষ্টি হবে। কেন যখনই দেখছি কোনো শব্দকে, এটাই তো পাচ্ছি, মাই। মাই মানে মে, মে থেকেই মাই এসছে। তো আমার মত, মে মতম, আমার মত। কি আমার মত? না, আপনাদের আমি যদি সংস্কৃত পড়াতে শুরু করি তাহলে এখানে কেউই আসবে না। ওই জন্য এই শ্লোক এরকম ব্যাখ্যা করার ওই ছলে এটা একটু সংস্কৃত এরকম করে দিলা। হ্যাঁ, বাংলাতে প্রচুর সংস্কৃত শব্দ আছে, কিন্তু কাউকে যদি বলি ও মা সংস্কৃত, ও বাবা আমি বুঝতেই পারবো না, বুঝতে পারবেন না। এগুলো সবই না সংস্কৃত কথা। পারা না পারা এগুলো সংস্কৃত থেকে এসছে, বোঝা না বোঝা সংস্কৃত থেকে এসছে। কিন্তু সংস্কৃত বললেই সবার একদম মানে ভূত, দুঃস্বপ্ন দেখেছে যেন, ভূতকে দেখেছে যেন। তো যাই হোক, এই জন্য মাঝে মধ্যে একটু সংস্কৃত এরকম দিয়ে দিই, ফোড়নের মতন, একটু ফোড়ন মশলা টসলা দিলে ভালো লাগে। তো মে মতম, আমার মত। কি আমার মত? যে জ্ঞানী আমি, আমারই স্বরূপ। আর আস্থিত সহি যুক্তাত্মা, সে কি? সে হি মানে নিশ্চয়ই, যুক্তাত্মা, যুক্তাত্মা মানে যার মন সবসময় স্থির আছে। বুদ্ধি স্থির মানে কেউ কেউ আছে কিছুই শিখবে না, যেখানে আছে ওখানেই থাকবে, স্থির। ওই স্থিরের কথা বলা হচ্ছে না, যার মন ভগবানের মধ্যে প্রতিষ্ঠিত। স্থিতপ্রজ্ঞের আরেকটা মজার ছলে বলছি, যদিও আরেকটা মানে হতে পারে যার প্রজ্ঞা স্থিত মানে একটু এগোবে না, ওখানেই আটকে রয়েছে, স্ট্যাগনেন্ট যেটা বলি আমরা। আচ্ছা, এখানে দেখুন আস্থিত, আস্থিত মানে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত, ওখানে স্থিত। স্থিত কথাটা দেখেছেন? স্থিত, স্থিত কথাটা ওর যে মূল শব্দ সেটা হচ্ছে স্থ। স্থ মানে হচ্ছে যেটা স্থির, যেটা প্রতিষ্ঠিত, একটা জায়গায় থাকে। এবারে স্থ, ঠিক আছে, স্থটা যদি ইংরেজিতে কেউ লিখতো তাহলে কি করে লিখবে? এসটি, তাই তো, এসটি বলে লিখবে। এবারে স্থিত, স্থ, এবারে আপনি স্থ থেকে দেখুন কি কি শব্দ এসছে, স্টেডি, স্টেশনারি। হ্যাঁ, এটা মজা না? মানে সবকিছু কিন্তু সংস্কৃত থেকে এসছে। স্থ, এসটি দিয়ে, স্টেডি ওখান থেকেই আসছে, স্টেশনারি ওখান থেকেই আসছে। তো এই ধরনের বেশি সংস্কৃত বললে আবার বলবে মহারাজ সংস্কৃত পড়াচ্ছেন। আস্থিত সহি যুক্তাত্মা, সে যুক্ত মানে যুক্ত মানে সবসময় তার মন স্থির। সহ অনুত্তমাম গতিম মামেব আস্থিত, আর সে অনুত্তমাম গতিম, গতিম মানে গন্তব্য বা উদ্দেশ্য। তো ওর সে মানে ওই জ্ঞানী অনুত্তমাম গতিম,
অনুত্তমাম গতিম মানে যার কোনো আর তুলনা নেই, সবচেয়ে শ্রেষ্ঠ পরম গতি, মামেব আস্থিতঃ আমার মধ্যেই সে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, আমার মধ্যেই প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। ওই জন্য জ্ঞানী সবসময় আমার মধ্যেই প্রতিষ্ঠিত রয়েছে, আমার সম্বন্ধেই ভাবছে, আমার ভাবনা ছাড়া তার কোনো ভাবনা নেই, ওই জন্য সে আমার মতনই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উপনিষদে বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্ম জ্ঞান লাভ করেছে সে ব্রহ্মই হয়ে গেল। সে ব্রহ্ম হয়ে গেল মানেটা কি? সবাই তো ব্রহ্ম ঠিক, কিন্তু ওই অজ্ঞানের আবরণ সে তুলে দিল। একটা কাপড় যদি হীরার উপরে ফেলে দেওয়া হয়, আচ্ছা হীরা দরকার নেই, হীরাটা না এমনি হীরা কেউ দেখেছেন? জানি না কতজন দেখেছেন, যেটা মাটি থেকে এমনি পাওয়া যায়, এমনি যেটা হীরা আমি দেখেছি। হ্যাঁ, তো ওইটাতে কিছুই থাকে না, ওটা পাথরের মতন, কিছুই থাকে না। ওইটাকে ভালো করে করে কাট করলে, যত ওটাকে কাট করা হবে তখন তার আলোটা ফুটবে, বাইরে আসবে। তো আনকাট ডায়মন্ডে বিশেষ কিছু নেই, ওই জন্য ওটা বিশাল বড় একটা বড় ওটা পড়তে হয়, আর ওই ডায়মন্ড কাটিংটা জানতে হয়, ওটার জন্য বড় বড় মেশিন আছে, যন্ত্র আছে, সেটা দিয়ে কাট করলে ওটার। তো আমি হীরা বলবো না, আর কি বলা যাবে? ঠিক আছে, কাট হীরাই ধরুন না, কাট করা হীরা, সেটাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম, তাহলে ওই হীরার আলোটা ভালো বাইরে পাওয়া যাবে? বাইরে পাওয়া যাবে না। ভালো কাপড় যদি কম্বল টম্বল দিয়ে ঢেকে দিলাম তো দেখা যাবে না কাপড়। এখন যারা অনেকে কাপড় পরে সেরকম হালকা কাপড় না, মানে আমি মানে বড় কাপড় দিয়ে ঢেকে দিলাম, তখন ওটা দেখা যাবে না, দেখা যাবে না। তো সেটা যখন দেখা যাবে না, তাহলে হীরার আলোটা কি ওই চলে গেছে? হীরার আলোটা কি বন্ধ হয়ে গেছে? কখনো না। তাহলে কি হয়েছে? ওই কাপড়টা ঢেকে দিয়েছে, এখন কাপড়টাকে তুলতে হবে। তো যখন উপনিষদ বলছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, কথাটা হচ্ছে ব্রহ্মবিদ আক্ষরিক অর্থ নিলে ব্রহ্মজ্ঞানী যে সে ব্রহ্ম হয়ে যাচ্ছে। তো হয়ে যাচ্ছে মানেটা কি? আগে ছিল না? আগেও ছিল, আগেও ছিল, সবাই ব্রহ্ম, আমরা বুঝতে পারছি না, আমরা ভ্রমে আছি। ওটা ব্রহ্ম, আমরা ভ্রমে আছি, ওই জন্য আমরা ব্রহ্ম এটা বুঝতে পারছি না। ঠিক আছে, তো ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তার মানে তার অজ্ঞানটা বেরিয়ে যাচ্ছে আর প্রকাশ্যভাবে সে ব্রহ্ম হয়ে যাচ্ছে। মানে সেটা আগে থেকেই আছে, প্রকাশ্যভাবে সেটা বোঝা যাচ্ছে। যেমন হীরের মধ্যে আলো রয়েছে, সেই আলোটা কিন্তু কম্বল দিয়ে যখন ঢাকা হয়ে গেছে তখন ওই আলোটা পাওয়া যাচ্ছে না, কম্বলটাকে সরিয়ে দিলে প্রকাশ্য ভাবে আমরা বুঝতে পারছি। এইটাই, যেহেতু ওই জ্ঞানী সেটা বুঝতে পেরেছে, তো ওই জন্য আমি ওকে ভালোবাসি ভালোবাসি, এটা বলছেন। তো এবারে মনের মধ্যে এটা হতে পারে, আরে বাবা এত ভালোবাসা কি আছে? ঠিক আছে, যেমন ক্লাসে হয় দিদিমণি বা মাস্টার মশাই একটা স্টুডেন্টকে নিয়ে খুব মাথামাতি করে, খুব খারাপ লাগে। আমরাও তো কি ভানের জলে বেশি এসছি নাকি? ঠিক আছে, ও ভালো পড়াশোনা করে, কিন্তু ওকে এত মাথা তোলা কি দরকার? এরকম হয় ক্লাসে, আপনাদের কত লোকের হয়েছে কিনা জানি না। কেউ কেউ তো পড়াশোনাটা কি বেশি গুরুত্ব দেয়নি, তো হবে না। তো যাই হোক, কিছু কিছু লোকেদের থাকে যে হ্যাঁ ম্যাডাম আমাকে তো কিছুই বলছে না, স্যার আমাকে তো পাত্তাই দিচ্ছে না। তো এই একই পেট স্টুডেন্ট সবসময়, আর ওই স্টুডেন্টকে দেখে না কারো ভালো লাগে না, দুধ সবসময় একেই আরাধনা করে যাচ্ছে। সব জায়গায় হয়, বাড়িতেও হয়, একটা ছেলে বা মেয়েকে মা খুব ভালোবাসছে, বাকিকে একদম ছেড়ে দিচ্ছে, এরকম। বা মনে হয় যখন প্রথম ছেলে আছে বা মেয়ে আছে, পরে একটা আরেকজন সন্তান জন্ম হলো, তখন এই প্রথমের মনে হবে আর আমি আর পাচ্ছি না কিছু অ্যাটেনশন, হয়তো একটু কমেও যাচ্ছে স্বাভাবিক ওটাকে। তখন ও বলে না, এই যে এসছে আমার ভাই বা বোন, এ আমার সব গন্ডগোল করে দিল। আগে তো আমি ছিলাম আদরে বান্দর হয়ে গেছিলাম, কিন্তু এখন তো আদরও পাচ্ছি না, বান্দর তো আছি। তো এই রকম করে হয়ে যায়। তো এইটা তো এখানেও হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার জ্ঞানী জ্ঞানী ক্যা লাগা রাখা ভাই, ক্যা জ্ঞানী জ্ঞানী, তখন ওইটার জন্য উত্তর দিচ্ছেন। আমি বারবার এটা বলে থাকি যে ভগবত গীতার প্রত্যেক শ্লোকের সঙ্গে পরের শ্লোকের আর তার আগের শ্লোকের সম্পর্ক আছে। ওই সম্পর্কটা আমরা যদি ভালো করে খুঁজতে পারি, বুঝতে পারি, শুধু খুঁজলে হবে না, বুঝতে যদি পারি, তাহলে ভগবত গীতার যা অর্থ, সে গূঢ়ার্থটা আমরা বুঝতে পারবো। মধুসূদন সরস্বতী তার ব্যাখ্যার নাম দিয়েছেন গূঢ়ার্থ দীপিকা, মানে দীপিকা যেটা আলো ফেলে কার উপরে, গূঢ় অর্থ। কিসের গূঢ় অর্থ? ভগবত গীতার।
ভগবত গীতার গূঢ় অর্থ, আর শঙ্করাচার্য ভাষ্যের উপরে ব্যাখ্যা করেছেন, ওর ব্যাখ্যা করেছেন। তো শঙ্করাচার্যের ভাষ্যেরও গূঢ় অর্থ ওটা বোঝা যাবে। তো এখানে এটা আমি এই কিছুদিন আগে ওই হায়দ্রাবাদের বাইরে একটা জায়গা আছে, ইয়াদাদ্রি ভুবনগিরি, ওখানে একটা আশ্রম আছে আমাদের, ওখানে এরকম রিট্রিট হয়। তো ওখানে 6ষ্ঠ অধ্যায় নিয়েছিলাম। তো ওখানে আমি বলেছিলাম, করে দেখিয়েছিলাম যে কিরকম শেষ শ্লোক আর প্রথম শ্লোকের সঙ্গে সম্পর্ক আছে। তো এরকম আপনারা যদি গীতা পড়েন তাহলে অনেক কিছু আরো গভীরে বুঝতে পারবেন। তো এরকম একটা ধারণা হতেই পারে যে বারবার জ্ঞানী জ্ঞানী কেন বলছেন। ওটার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 19 নম্বর শ্লোকে, বহুনাম জন্মনাম अन्ते জ্ঞানবান মাম প্রপদ্যতে वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः। আচ্ছা, কেন জ্ঞানী 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 কেন বলছি? এখানে আবার বলি, আবার মনে করে দিই, জ্ঞানী মানে যে জ্ঞান যোগের সাধন করছে তা নয়, তার কথা বলা হচ্ছে না। জ্ঞানী মানে যে ভগবান লাভ করেছে, যে ঈশ্বর লাভ করেছে, তার কথা বলা হচ্ছে। আমার সবাই জ্ঞানী জ্ঞানী বললে, ও বাবা, তাহলে তো জ্ঞান যোগের কথা, তাহলে ভক্তি যোগের কোনো গুরুত্ব নেই, এরকম ভাববেন না। তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন, কেন আমি এত জ্ঞানী, জ্ঞানীকে ভালোবাসি কেন? বহুনাম জন্মনাম अन्ते জ্ঞানবান মাম वासुदेवः सर्वमिति प्रपद्यते। বহুনাম জন্মনাম अन्ते, অনেক, বহুনাম অনেক, জন্মনাম জন্মের, অন্তে শেষে, অনেক জন্মের শেষে, জ্ঞানবান যার জ্ঞান আছে, মানে যে ব্রহ্ম জ্ঞান ভগবান লাভ করেছে, যে ভগবান লাভ ঈশ্বর লাভ করেছে, সে মাম আমায়, আবার দেখুন মাম মি, মাম হচ্ছে মি, কত কাছাকাছি। তো এটা সংস্কৃত থেকেই এসছে, কোনো সন্দেহ নেই, সংশয় নেই। वासुदेवः सर्वमिति प्रपद्यते। তো অনেক জন্মান্তরের পর সে যে ব্রহ্মজ্ঞান বা ভগবান লাভ করেছে, সে আমাকে প্রপদ্যতে, আমার শরণাপন্ন হয়। কি বলে শরণাপন্ন হয়? वासुदेवः सर्वमिति, যে वासुदेवः সবকিছু, সর্বমিতি। এবারে वासुदेव বললে এর পিছনে একটা খুব বড় একটা ইয়ে আছে, যে वासुदेव বলে শ্রীকৃষ্ণ। তো এখানে দেখো বলে দিয়েছে শ্রীকৃষ্ণই সবকিছু। অতএব তুমি যদি কালীর পুজো করো তাহলে তো তুমি কিছু পাবেন না। তুমি যদি কার্তিকের, গণেশের, দুর্গার, শিবের পুজো করো তাহলে তুমি কিছু পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। এই ধরনের যে ব্যাখ্যা থাকে সেটা হচ্ছে দুর্ব্যাখ্যা বা অপব্যাখ্যা। वासुदेवः सर्वमिति এটা যদি বলা হয় তাহলে এখানে वासुदेवेর কথাটা মানে হচ্ছে যে সবের মধ্যে রয়েছে, যে দেবতা সবার মধ্যে রয়েছে, তার মানে ভগবান। সর্বমিতি সেই সবকিছু, এই ধরনের ইতি, এই ধরনের প্রপদ্যতে, সে এই ধরনের চিন্তার সঙ্গে আমার শরণাপন্ন হয়। সাহ মহাত্মা, আর সেই মহাত্মা, মহান আত্মা। আত্মা তো আমরা সবাই আত্মা, কিন্তু সে মহান, আর শুধু মহান তা নয়, সুদুর্লভ হ্যায়, খুব দুর্লভ, বিরল, পাওয়া খুব কঠিন। অন্যত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সহস্রানাম মনুষ্যেষু কশ্চিৎ यतति सिद्धये यतताम अपि सिद्धानाम कश्चिৎ माम वेति तत्वतः। অর্থাৎ মানুষের মধ্যে, হাজারো মানুষের মধ্যে, সহস্র মানে হাজার, হাজারো মানুষের মধ্যে কেউ, হয়তো একজন সিদ্ধি লাভের জন্য, সিদ্ধি লাভ বলতে ভগবান লাভের জন্য চেষ্টা করে। হাজার হবে না, লাখ লাখ হবে, হয়তো কোটি হবে। একটু অঙ্কটা ঠিক করতে হবে এখন। হাজার কোথায় হবে? হাজার তো একটা মানে ওই যে হয় না রেসিডেন্স অ্যাসোসিয়েশন, ওখানেই তো হাজারো লোক থাকে। একটা স্কুলে তো, আমাদের স্কুলেই তো 3300 ছেলেমেয়েরা পড়ে। না, হাজার হবে না, লাখ হবে। যাই হোক,
তো কথাটা হচ্ছে হাজার বা কোটি, অনেক অনেক বেশি, ওর মধ্যে কেউ একজন ভগবান লাভের জন্য চেষ্টা করে। আর সিদ্ধানাম যততামপি, যারা চেষ্টা করে তাদের মধ্যেও কশ্চিৎ মাম বেতি তত্ত্বতা, খুব কম একজন কেউ হয়তো আমাকে মাম বেতি তত্ত্বতা, আমাকে ঠিক ঠিক বোঝে, মানে ভগবান লাভ তার হয়। তো এই জন্য বহুনাম জন্মনামান্তে, অনেক জন্মের পরে অনেক খেটেছে। তুমি এখন দেখছো শঙ্করাচার্য, এই ছেলে 6 বছরের 7 বছরের ছেলে এসে তোমার কাছে প্রশ্ন করছে। শঙ্করাচার্য গিয়ে তো অনেককে প্রশ্ন করলেন, কিন্তু এ তো সাধারণ মানুষ নয়, এ তো অবতার পুরুষ। বা এরকম হয় অনেকে খুব কম বয়সেই তার অনেক জ্ঞান হয়ে যায়। কেন? কেন? সে অনেক জন্ম জন্মে মার খেয়ে এসছে। এ তো এখন আপনি দেখছেন। একটা খাওয়া আছে মুস বলে, মুস, সবাই খেয়ে থাকবেন, MOUSSE, মুস। এটা মুস বলে ওটাকে। ওটা বানানো খুব কঠিন। ওটা ওই ক্রিমটাকে মেরে 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 খুব ওরকম ফাইন করে নিতে হবে, এটা খাওয়া। অনেকে বলছে মহারাজ আপনি খুব খাবার দৃষ্টান্ত দেন। তো ঠিক আছে না, মুস গিয়ে কিনে খাবেন বা রেস্টুরেন্ট অর্ডার করে খাবেন, খারাপটা কি? তো ওইটা যখন আপনি খাবেন, আচ্ছা এইটা এটা দিয়ে তৈরি। যেমন কিছুদিন আগে আমি খেয়েছিলাম ওই কুলফির মুস, অদ্ভুত, মানে কুলফিরও মুস আমি জানতাম না। কুলফির, ওইটার উচ্চারণটা ঠিকই করছি আমার যতদূর মনে হচ্ছে, যাই হোক। তো কুলফি, MOUSSE। আবার এইসব ফ্রেঞ্চ ফরাসি কথা তো উচ্চারণটা কোনো বাপ মানে কি রকম উচ্চারণ করে। তো যাই হোক, তো ওইটা আমি দেখলাম, কুলফি তো খুব শক্ত হয়, কত একদম নরম, মানে কত তুলোর মতন হয়ে গেল। তো ওইটা করতে গেলে সেটাকে খুব বিট করে 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 ওটা আনতে হবে। ঠিক সেরকম বহুনাম জন্মনাম আনতে কত মার খেয়েছে ঠাকুর বলছেন। ওই যে আম্মা আম্মা করছেন, তারপরে মার খেয়ে খেয়ে শেষে তুহু তুহু করছে। তো এই কত মার খেয়েছে। তো এখন সামনে যেটা দেখছেন সেটা নয়, ব্যাপারটা বহুনাম জন্মনাম আনতে। আর তারপরে সে বুঝতে পেরেছে সবকিছু ভগবান, সর্বম খলু ইদম ব্রহ্মা, ইদম সর্বম ব্রহ্ম খলু। এই যে দেখছি সবকিছু নিশ্চয়ই আলবাদ ব্রহ্ম, এটা জানতে পেরেছে। আর তার জন্য, সেই জ্ঞানের জন্য সে শরণাপন্ন হয়েছে। চারটিখানি কথা। তো আপনি ভাবছেন এই তো আমার হাঁটু বয়সের ছেলে, সে হাঁটু বয়সের হতে পারে, বয়স দিয়ে কি হবে? তুমি তো শুধু এই জন্ম দেখছো, আমি তো জন্ম জন্ম। ওই জন্য শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে আমি এর আগেও এসছি, বহুনীতে জন্মানি, মানে তোমারও 4 জনে, তোমারও অনেক জন্ম হয়েছে, আমারও অনেক জন্ম হয়েছে। 4th অধ্যায়তে বলছেন আমারও অনেক জন্ম হয়েছে। তুমি বুঝতে পারছো না, আমার মনে আছে, কিন্তু অবশ্যই থাকবে ভগবান। তো ওই জন্য সেই জ্ঞানী দুর্লভ, মানে যে ভগবান লাভ করেছে, জ্ঞানী মানে যে ভগবান লাভ করেছে সে দুর্লভ। ওই জন্য আমার ও খুব প্রিয়, যেহেতু ও দুর্লভ। তারপরে অন্যদের কি অবস্থা, এটাই হচ্ছে প্রশ্ন। এবারে ঠিক আছে, অন্যদের কি হবে তাহলে? জ্ঞানীটা বুঝলাম, ঠিক আছে, অন্যদের কি হবে? তো এখানে বলছেন 20 নম্বর শ্লোকে, কামৈহি তৈহি তৈহি কৃতজ্ঞানাহ প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তম তম নিয়মম আস্থায় প্রকৃত্য়া নিয়তাঃ স্বয়া। তাই তাই, এটার ঠিক ঠিক বাংলা অনুবাদ হবে এইটা ওইটা, এটা ওইটা, এই সবসময় এটা ওটা করতে থাকে, ওইটাই। তাই তাই মানে কখনো এইটা কখনো ওইটা। কামৈহি, কামনা বাসনার জন্য, ইচ্ছার জন্য। কৃতজ্ঞানাহ, যারা তাদের জ্ঞান মানে এখানে বিবেক, কৃত হারিয়ে ফেলেছেন, মানে ওই ইচ্ছার জন্য, এটা ওটা ইচ্ছার জন্য, এটা ওটা কামনার জন্য যারা নিজের বিবেক হারিয়ে ফেলেছেন। কার সম্বন্ধে বলছেন? আমাদের সবার সম্বন্ধেই বলছেন। যখন এইসব শ্লোক পড়া হয় না, লোকেদের কেন জানি না অদ্ভুত মনে হয়, বাবা এগুলো তো মূঢ়দের বলছে, মানে বোকাদের, আমি তো এত বুদ্ধিমান। আপনার সম্বন্ধেই বলছে এটা আগে বুঝবেন। এটা স্বয়ং আপনার, yours obediently faithfully
যেটা ওর সম্বন্ধেই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভাববেন না যে আমি কি হয়ে গেছি, কি জন্য হয়ে গেছি, কিচ্ছু হননি, আপনার সম্বন্ধেই বলছে। কি বলছে? যে এইটা ওইটা করে ইচ্ছার জন্য আপনার বিবেক, বিবেক মানে কি? নিত্য অনিত্য বস্তু বিবেক, কোনটা শাশ্বত কোনটা নশ্বর, এইটা জানা, এই বিবেচনা করার, বিচার করার ক্ষমতা। অত দূর যেতে হবে না। আমি আগে বললাম না, শুরুতে বললাম যে যে কোনো জিনিসের প্রকৃত স্বরূপ, প্রকৃত স্বভাব জানলে সেই জিনিস থেকে দুঃখ পাবেন না। মোবাইল কি হবে? যতই বড় মোবাইল কিনুন না কেন, 3 বছরে তার চেয়ে ভালো মডেল বেরিয়ে যাবে। আইফোনও তাই করে, আমার মনে 2 বছরের মধ্যে করে। তখন আপনার মনে হবে ওই মোবাইলটা কিনতে হবে। এটা আপনি যখন জানবেন, মোবাইল নষ্ট হলে, মোবাইল নষ্ট হতে পারে, এটা জানলে আপনার আর দুঃখ হবে না। তো সেরকমই আমি যদি এক একটা জিনিসের সম্বন্ধে বিবেচনা করে, বিচার করে, বিবেকের সাহায্যে তার প্রকৃত স্বরূপ জানতে পারি, ওই জিনিস দিয়ে বা ওই মানুষ দিয়ে আমার কোনো দুঃখ হবে না। মানুষকে ভালোবাসা হচ্ছে, কেন হচ্ছে? কুকুরকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসে এটা আবার কি? এটা মানুষ তো কোনোদিন ভালোবাসবে না আপনাকে। কুকুর কামড়াতে পারে, কিন্তু মানুষ কি করতে পারে মানুষই জানে না নিজেই। তো ওই জন্য মানুষকে ভালোবাসছি, তো এটা মানুষকে মা বলছেন শুধু এক ভগবান ছাড়া আর ভালো কাউকে বাসবে না, এক ঈশ্বর ছাড়া আর কাউকে ভালোবাসবে না। কেন? ভালোবাসলেই দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। তো এটা জানলে কি হবে? মানুষের কাছ থেকে আমাদের দুঃখ হবে না। কেন? ওই তো সবার সব জানা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছেন না একজনকে, আচ্ছা আমার তো মনে পড়ছে না আপনাকে আমি কোনো আপনার উপকার করেছি, আমি মনে পড়ছে না তো আমার। বলছে কেন? না আপনি আমাকে এরকম আমার কষ্ট দিচ্ছেন, আমি তো কিছু উপকার করিনি আপনার। মানে উনি যাকেই উপকার করেছেন সবাই ওনাকে দিয়েছে কষ্ট। তো ওইটা জানলে পরে দুঃখ হবে না। তো এইটা ওইটা করে অন্য জায়গায় গীতাতেই বলেছেন বহু শাখা হি অনন্তাহা। আচ্ছা মনটা কিরকম? মানে অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে, বহু শাখা, তার জন্য অনন্ত শাখা, মানে ছড়াচ্ছে শুধু। ওখানে যাব, এটা করব, এই করব, অমুক করব, তমুক করব, এই করব। এখন আবার সব জায়গায় রিট্রিট রিট্রিট রিট্রিট, কোন রিট্রিটে যাব, কোনটাতে যাব না, মান্ডুক্য উপনিষদ পড়বো না কারিকা পড়বো, সব নিয়ে একটা খুব মানে জট পাকিয়ে কি কাণ্ড। হ্যাঁ, তো তাতে টাকা দাও, এটাতে টাকা দাও, ওখানে যাও, ওখানে টিকিট বুক করো, ওখানে থাকবে, এই করবে, আসবে। হ্যাঁ, যাতে একটা সুবিধা হচ্ছে এটাতে, কিন্তু যারা ট্রাভেলস নিয়ে ব্যবসা করে তাদের সব খুব আয় হচ্ছে ভালোই। হ্যাঁ, এয়ারলাইন্সের আর ট্রেনের আর তারপরে ট্রান্সপোর্টের একটু তারা বাঁচতে পারছে। তো ওই এই সেই করে এত ইচ্ছা, তাতে কি হবে? তম তম, মানে যে যে ইচ্ছা তাই তাই, তম তম মানে এটা ওটা করে যে ইচ্ছা আপনার মনে আসছে, তম তম সেই ইচ্ছার জন্য নিয়মাস্থায়, তার জন্য যা কর্ম করতে হয়, মানে তার জন্য যা পূজা আদি কর্ম করতে হবে, রিচুয়াল বলে ইংরেজিতে, তার জন্য যা কর্ম অনুষ্ঠান, আচার অনুষ্ঠান ইত্যাদি করতে হয়, সেই করে তারা কি করে? স্বয়া প্রকৃত্যা, আস্থায় মানে করার পরে সেটা অনুসরণ করে, স্বয়া প্রকৃত্যা নিজের প্রকৃতি অনুযায়ী, নিয়তাহা মানে তার নিজের প্রকৃতি, প্রকৃতি মানে আমাদের সংস্কার, নিজের সংস্কার দিয়ে, প্রকৃতি মানে এখানে সংস্কার, প্রকৃতির অনেক মানে হতে পারে, এখানে সংস্কার, নিজের সংস্কার দিয়ে চালিত হয়। অন্য দেবতাহ প্রপদ্যন্তে, তারা অন্যান্য দেবতাকে পুজো করে, অন্যান্য দেবতার আরাধনা করে। এখানে অন্যান্য দেবতা মানে কি? এটা একটা বড় প্রশ্ন। অন্যান্য দেবতা, আগে বলছেন এক ভক্তি বিশিষ্যতে, মানে জ্ঞানী শুধু এক দেবতার পুজো করে। অন্যান্য দেবতা মানে কি? তো অন্যান্য দেবতা মানে এখানে শ্রীকৃষ্ণ ছাড়া দেবতা ওরকম কিছু বলছে না। দুটো জিনিস আছে, একটা হচ্ছে পরম তত্ত্ব যেটা পরমাত্মা,
এবারে একজন একটা গাছকে ভাবতে পারে পরমাত্মা, কোনো অসুবিধা নেই, কিন্তু ও ভাবছে ওইটাই পরমাত্মা, ওইটা পরম তত্ত্ব, মানে এইটাই শেষ দেবতা, এটা ওখানে গুরুত্বপূর্ণ। তো পরম দেবতা যে সবচেয়ে শেষ কথা, সেরকম দেবতা না মেনে অন্য দেবতা, মানে অন্য দেবতা কে, অন্যান্য দেবতাগুলোকে, অন্যান্য দেবতা মানে আমি জানি এ পরম দেবতা নয়, তাহলে কি না আমার এখন টাকার প্রয়োজন, তো এই টাকার যদি আমার দরকার হয় তাহলে এই কুবের দেবতাকে ধরলে টাকা আসবে, আমি জানি উনি কিন্তু সবচেয়ে পরম দেবতা নন। তো ওই অন্য দেবতা মানে আমার যা কাজ, ওই তম তম নিয়মম আস্থায়, যে যে আমার ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমার যা যা লাগবে। একটা স্কুল আছে, ধরুন স্কুলে যিনি প্রধানাধ্যাপক তিনি আছেন, মানে যিনি হেডমাস্টার বা প্রিন্সিপাল আছেন, অধ্যক্ষ যিনি স্কুলের তিনি আছেন, আর সেই স্কুলে নানা বিষয়ে পড়ানো হচ্ছে, তার মাস্টার মশাই বা দিদিমণিরা আছে। এবারে আমি যদি স্কুল নিয়ে কিছু করতে চাই, অর্থাৎ এখানে আমাদের ক্ষেত্রে আমি যদি আমার জীবনটা বা আমার স্বরূপ উপলব্ধির জন্য কিছু করতে চাই, সেই অধ্যক্ষ, স্কুলের অধ্যক্ষ, সেই বিদ্যালয়ের অধ্যক্ষ অর্থাৎ ভগবানকে ধরবো, কিন্তু আমি তো সেটা চাইছি না, আমি চাইছি একটু অঙ্ক শিখবো, একটু কেমিস্ট্রি শিখবো, একটু ফিজিক্স শিখবো, এগুলো শিখবো, ওই জন্য ওইসব ওদেরকে ধরছি। আমার এখন জলের নিয়ে সমস্যা, অরুণ ভগবান, আমার এখন এই মানে স্বাস্থ্য নিয়ে সমস্যা, ঠিক আছে অশ্বিনী, অশ্বিনী দেবতারা, ওকে ধরছি। তো অন্য দেবতা মানে আমি দেবতাকে ধরছি, মানে ওটাও হতে পারে গাছ, মানে এক গাছকে হয়তো একজন ভাবছে সেই পরম তত্ত্ব, আর সেটা ভেবে সে পুজো করছে, সে জানবে যে সবকিছুই পরম তত্ত্ব। গাছকে ভেবে, কেন আমি বলছি গাছ, কেন আমাদের দেশে গাছ আমি দেখেছি, আমি এটা অনেক আগের কথা বলছি, 1993 দেখলাম একটা জায়গায় আমি নিয়মিত যেতাম, তো তখন দেখলাম ওখানে একটা গাছ আছে। তো হয় না গাছে অনেক সময় এরকম মানে প্রকৃতিতেই ওরকম রূপটা হয়ে যায়, তো এটাতে মনে হলো যেন একটা কি সোনের মতন কিছু একটা আছে, মানে ওই দেখতে গণেশের মতন একটা ভাব। তো অনেক দিন ধরে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কেউ কিছু করেনি। তারপরে ওই 94 ওই সময় দেখলাম একজন ওখানে লাগিয়ে দিল সিন্দুর, মানে মোটামুটি ওই মাথার জায়গায় একটা সিন্দুর লাগিয়ে দিল, মাথাটা তো কিছু নেই। তারপরে দেখলাম 1 মাস পরে ওখানে আবার ভালো করে গণেশের মানে ছবি টাইপ এঁকে দিল। তারপরে আরেক মাস, মানে আমি নিজে দেখেছি, জায়গাটাও বলতে পারি পরে আপনারা কল করলে, কোনো উপকার নেই, ওখানে একটা বড় মন্দির হয়ে গেছে এখন। তো ওই করে 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 তারপরে সবাই ওখানে দাঁড় করতো গাড়ি, আর একটু মানে নমো নমো করতো, তারপরে এখন ওখানে বড় মন্দির হয়ে গেছে। এটা চেন্নাইতে একটা পশ লোকালিটি, ওই পাশেই জয়ললিতার বাড়ি ছিল, হ্যাঁ, তো ওই জায়গায় এইটা এই কাণ্ড, এখন ওই মন্দির হয়ে মানে সব ঘিরে রেখেছে রাস্তাটাকে। তো আমাদের দেশে গাছটাকে মন্দির করা যায়, এটা সম্ভব হয়েছে অনেকবার। তো যাই হোক, তো ওই গাছটা আপনি যদি মনে করেন যে এইটাই পরম তত্ত্ব, আর সেই মনে করে সাধন যদি করেন, তাহলে ভগবান লাভ করবেন। কিন্তু ওই গাছটাকে মনে করছেন যে এটা দিয়ে আমি এটা পাবো, ওই জন্য অন্য দেবতার মানেটা হচ্ছে যেটা আপনি শুধু একটা আঙ্গিক আপনার জীবনের কোনো কামনা বাসনা পূর্ণ করার জন্য আপনি তাকে দেবতা হিসেবে মানছেন, সেটা হচ্ছে অন্য দেবতা। তো এখানে অন্য দেবতা বললে কালী বা ওইসব না, ওগুলো সবই মানে আপনি যেমন ভাববেন সেরকম। তো নিজের সংস্কার দিয়ে চালিত হয়, এখানে খুব ভালো কথা, নিজের সংস্কার দিয়ে চালিত হয়। কি নিজের সংস্কার? আমাকে আপনি একটা বুক স্টোরে নিয়ে গেলে, সবাইকে বলে রাখছি এটা ওয়ার্নিং, মানে আপনি আমাকে যদি একটা বুক স্টোরে নিয়ে গেলে এটা করবেন না, দয়া করে এটা করবেন না, কেন আপনার 2 মাসের স্যালারি, যেটা যতটাই হোক স্যালারি, সেটা চলে যাবে 2 মাসের মিনিমাম। তো আমি এই জন্য এই কিছুদিন আগে একটা বুক স্টোরে গেছিলাম, দেখলাম বিল করতে দেরি করছে,
ও বিল যখন বানাচ্ছে ততক্ষণে আমি আবার 4টে বই নিয়ে নিলাম। তো আমি বিল করতে দেরি করছে দেখে আমি ওকে বলতে যাচ্ছিলাম যে ভাই তাড়াতাড়ি করো, নাহলে আরো বিক্রি হয়ে যাবে। আবার ও তো সেটাই চাইবে। যাই হোক, তো সেটা একটা হলো। তো এটা কি হচ্ছে, নিজের প্রকৃতি দিয়ে চালিত হচ্ছি না আমি। সেই বইগুলো পড়ে কি আর আমি বুঝবো, কিছুই বুঝবো না, কিন্তু আমার প্রকৃতি যে বইটা পড়ছি, তো ওইটাই তো নিজের প্রকৃতিম আস্থায়। তো কেউ হয়তো টাকা অর্জন করতে চাইছে, কেউ হয়তো শুধু খেতে চাইছে, কেউ হয়তো স্বাস্থ্য বানাবে। আরে যতই তুমি স্বাস্থ্য বানাও না কেন, একদিন তো মরে যাবে। ঠাকুর বলছেন কথামৃত আছে। আচ্ছা, আপনারা কথামৃত পড়েন কিনা আমি জানি না, কথামৃত পড়তে হবে। এই কিছুদিন আগে আমি দেখলাম, এই 2 দিন আগে দেখলাম যে কথামৃত থেকে কিছু কিছু বললে লোকেরা, হ্যাঁ কথামৃত, আচ্ছা কথামৃতে আছে, কথামৃত পড়বেন দয়া করে। অনেকে ওটা রাত্রে ঘুমানোর আগে পড়ে, ওই জন্য কিছু মাথায় যায় না মনে হয়। ওইটা ওই ঘুমিয়ে পড়বেন না, ওটা পড়বেন। তো ওখানে কথামৃতে ঠাকুর বলছেন যে এই হঠযোগের কথা কি, শুধুই যে দীর্ঘায়ু দীর্ঘায়ু, এটাই নিয়ে ওদের কথা, যে কি করে শরীরটা বেশি দিন বাঁচবে। আরে কতদিন বাঁচবে? আপনার জন্ম যদি চাইনাতে হয়ে থাকে 120 বছর বাঁচবেন, তারপরে তো মরতেই হবে। এরকম বেঁচেও বা কি লাভ? ঠিক আছে, বিউটিশিয়ানের কাছে যাচ্ছেন, সে ভাবতেই পারছে না যে কি করব একে নিয়ে। হ্যাঁ, আপনাকে আবার বিউটিফুল হতে হবে। ফুল তো আছেন, বিউটি ওভার ওইটা মুশকিল। তো এই জিনিসটাকেই এখানে বলছেন যে তম তম প্রকৃতি আস্থায়, মানে স্বয়া প্রকৃতিয়া নিয়তাহ, মানে নিজের প্রকৃতি দিয়ে, নিজের সংস্কার দিয়ে চালিত হয়, নিজের সংস্কার দিয়ে আর আমরা ওটা বলি না না এটা আমার খুব আধ্যাত্মিক হচ্ছে, ওরা ডিম হচ্ছে, ওটা কোনো আধ্যাত্মিকতা না। আধ্যাত্মিকতা এক কথায় ঠাকুর বলে দিয়েছেন, ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, বা শেষ। ওর চেয়ে বেশি কিছু যদি হয় তাহলে ওগুলো সবই সাংসারিকতা। আধ্যাত্মিকতা হবে কি করে? এটা কখনো না। তো ওই জন্য এখানে এই জিনিসটা ভাবতে হবে। তো তখনই অন্য লোকের মানে অন্য দেবতার কথা, ক্ষমা করবেন ওইটা আমি সাইলেন্টে দিতে বলে গেছিলাম। তো অন্য লোকের কথাটা তখনই মনে পড়বে, মানে অন্য লোক মানে অন্য দেবতা, মানে যে ইচ্ছাগুলো আমি পূর্তি করতে চাইছি সেটার জন্য। তো অনেক সময় শাস্ত্র পাঠও সেরকম হয়ে যায়, আমার ইচ্ছা বিবেক চূড়ামণি পড়বো, পড়ে কি করবে? তো কোনো পড়ার দরকার নেই। এর জন্য আমাদের তুরিয়ানন্দজি মহারাজকে ঠাকুর বললেন না, তুমি কি কেন আসছো না এখানে? বলছো বেদান্ত পাঠ। আরে বেদান্ত কি বলা আছে? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটাই তো বলা আছে, এর চেয়ে বেশি কিছু বলা আছে? বলছেন না, তাহলে কেন আসছো না? তো অনেক সময় আমাদের ওরকম, অবশ্য তুরিয়ানন্দজি মহারাজের কথা আলাদা, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের অনেক সময় এটা ইচ্ছা থাকে যে আমি পড়বো, জানবো। হ্যাঁ, আরেকজন বললো হ্যাঁ বিবেক চূড়ামণি পড়নি, বাপ রে বাপ, হ্যাঁ ওটা পড়তে হয় এরকম। তো ওইটা দিয়ে কিছু হবে না। ওই জন্য এখানে মনে রাখতে হবে সবসময় বিবেক, যে আমি যেটা করছি সে আমার সংস্কার দিয়ে চালিত হয়ে করছি কি? আমি ঘুরতে ভালোবাসি, তো ঘুরবো কি করে? সেটা আবার আমাদের দেশেই হয়, আমরা তীর্থযাত্রা করছে। আরে তীর্থযাত্রা করছে, ওখানে গিয়ে লোকেদের সঙ্গে গালাগাল ঝগড়া, যত যে নিয়ে যাচ্ছে তার সঙ্গে ঝগড়া, ওখানে যেখানে আপনি উঠেছেন হোটেলে বা অন্য জায়গায় ওখানে ঝগড়া, এই করছে অমুক, তুমি ভালো করে দর্শন করছো না, এই করাচ্ছ না, অমুক তমুক ঝগড়া। তাহলে তীর্থযাত্রা হলো কি করে? আপনি একটু ঘুরতে ভালোবাসেন, ওটাকে এর সঙ্গে যোগ দিয়ে দিচ্ছেন তীর্থযাত্রা। কেউ কেউ খেতে ভালোবাসে, বলছে বা প্রসাদ প্রসাদ। আরে প্রসাদ আছে এরকম, বৃন্দাবনে অনেক পাওয়া যায়। বৃন্দাবনে ছিলাম তো, বৃন্দাবন দারুণ জায়গায়। তো ওখানে খাবে তো খাও না, না প্রসাদ প্রসাদ, মানে ওটা কিছু, ওইটাও কিন্তু একটা ভালোই, মানে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিচ্ছে, ভগবানের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। কিন্তু ওখানে বুঝতে হবে যে এটা আমার প্রকৃতির জন্য, আমার সংস্কারের জন্য আমি এটা করছি। এমন নয় যে আমার হঠাৎ বুদ্ধি হয়েছে বা আমি ঈশ্বরের প্রতি আমার খুব টান হয়েছে, সেটা নয়। তো ওইটা আর এটার মধ্যে পার্থক্য এটা। ওখানে সে কি বলছে? বাসুদেবঃ সর্বমিতি, যে ভগবানই সবকিছু। আর এখানে সে নিজের নিজের
ইচ্ছা পূর্ণ করার জন্য সে করছে। কিন্তু ওই দেখবেন ওই সব মন্দিরে খুব ভিড় থাকে। একটা মন্দিরে যদি রটিয়ে যায়, আচ্ছা ভগবান তো সবকিছুই করতে পারেন, তাহলে একটা মন্দিরে বলছে এটা নাকি খুব জাগ্রত মন্দির, ভগবান জাগ্রত ছাড়া হতে পারেন নাকি? কি অদ্ভুত অদ্ভুত কথা আমরা বলি। বলছে এটা খুব জাগ্রত মন্দিরটা, মানেটা কি? ওখানে কেউ গিয়ে বলেছে যে আমি টাকা পেয়েছি, বাস তার খদ্দের বেশি হয়ে গেল। তো ভগবান তো ভগবানই, মন্দির থাক না থাক। তো এই জিনিসটা এখানে, ওর জন্য এখানে অন্য দেবতা হা। তারপরে যে শ্রীকৃষ্ণ বলছেন ওইটাই হচ্ছে ভগবান। উনি বলছেন ঠিক আছে, যেভাবেই ভক্ত আমার পুজো করে, আমাকে পরম দেবতা জেনেও পুজো করে বা অন্য কোনো ভাবেও পুজো করে, কিন্তু আমি ওটা কিন্তু ও যদি শ্রদ্ধার সহকারে সেই পুজোটা করে, তাহলে ওই শ্রদ্ধাটাকে আমি খুব দৃঢ় শ্রদ্ধা করে দিই, আমি ওকে মানে নিষ্ঠা দিয়ে দিই ভক্তির মধ্যে। এটা আমরা পরের বারে দেখব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।